আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যার পর্ব ৫ অর্থাৎ শেষ পর্বে আপনাদের স্বাগতম। এই পর্ব আমরা পড়ব ৩টা টাইপ 7, 8, 9 এবং গুরুত্বপূর্ণ টাইপ, তুলনামূলক সহজ বাট গুরুত্বপূর্ণ। সম্প্রতি আমি বেশ কয়েকটা চাকরির পরীক্ষা হতে দেখেছি টাইপ 7 থেকে কোশ্চেন আসছে, সবসময় আসে। অঙ্ক করতে সময় লাগে হাইস্ট 5 সেকেন্ড। এই দুইটা একটু টাইম লাগতে পারে, খুবই সহজ। আসেন করি, সমস্যা নেই। তো শুরু করি টাইপ 7 দিয়ে। প্রথম কোশ্চেনটা দেখেন, এখানে বলছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে 47। অর্থাৎ দুইটা সংখ্যা বের করতে বলছে, তাদের স্কোয়ার করে ডিফারেন্স করলে আসে কত 47। তাহলে এটা আপনাদের একটা শর্টকাট আছে, দুইটা সংখ্যার বর্গের অন্তর এগুলো যেহেতু রিটেনে লাগে না, আপনারা শর্ট প্রসেস দিয়ে করবেন। সংখ্যাদ্বয়ের যোগফল অর্থাৎ আমাদের দুইটা সংখ্যার বর্গের অন্তর হবে সংখ্যাদ্বয়ের যোগফল। তাহলে এখানে দেখেন বর্গের অন্তর কত দেওয়া আছে 47, তাহলে আমাদের সংখ্যাদ্বয়ের যোগফল চাইছে, তাহলে এটা বের করতে হবে। তাহলে আমাদের দুইটা ক্রমিক সংখ্যা বের করতে বলছে, যে কোন ক্রমিক সংখ্যা, তাহলে 47 আমাদের হইতে হবে দুইটা সংখ্যার যোগফল। এই 47টা হইতে হবে দুইটা সংখ্যার যোগফল। অপশন থেকে দেখবেন কোন দুইটা সংখ্যার যোগফল 47। প্রথম আছে 21 আর 22 যোগ করলে 43 হয়, কাটা। পরেরটা আছে 22 আর 23 যোগ করলে হয় হচ্ছে 45, এটা কাটা। তাহলে তারপরেরটা যদি দেখি গ নাম্বার, এটা আছে 23 আর 24, তাহলে এই দুইটা যোগ করলে হয় 47। আমাদের তো এটাই দরকার। তাহলে যেহেতু বলছে দুইটা সংখ্যার বর্গের অন্তর হচ্ছে সংখ্যাদের যোগফল, এটা হচ্ছে সূত্র। আমাদের চাইছে সংখ্যা দুইটা কত, তাহলে যোগফল আমরা অপশন থেকে বের করব, যে দুইটার যোগফল এই 47 হবে সেটাই উত্তর সূত্রানুসারে। পরের কোশ্চেনটা দেখেন আপনারা, এখানে বলছে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 199। তাহলে বড় সংখ্যাটা কত? তাহলে অপশন থেকে দেখতে হবে যে বড় সংখ্যাটা কত। তবে আপনারা আরেকটা প্রসেস ফলো করতে পারেন। এই যে বর্গের অন্তর, এটাকে আপনারা 2 দিয়ে ভাগ করেন, ভাগ করলে একটা আধা সংখ্যা আসবে, দশমিক। যেমন এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 9 দুগুণে 18, তারপর থাকবে 1, 19, 9 দুগুণে 18 আর থাকবে 1, মানে 2 দিয়ে 1 এর ভাগ করলে 99.5। তাহলে এইখানে যে সংখ্যাটা আসবে, আধা ওই পাশে এবং আধা এই পাশে দুইটা সংখ্যা পাবেন। এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত দুইটা সংখ্যা। দুইটা সংখ্যার বর্গের অন্তর থেকে সরাসরি সংখ্যা দুইটা বের করার পলিসি হচ্ছে আপনি 2 দিয়ে ভাগ করে ফেলবেন। যেমন আগেরটা ছিল 47, 47কে 2 দিয়ে যদি ভাগ করেন তাহলে আসবে কত হচ্ছে 23.5। তার মানে 23.5-এর আধা ওই পাশে কত 24 আর আধা এই পাশে কত 23। তাহলে এই দুইটা সংখ্যা হচ্ছে আপনাদের নির্ধারিত সংখ্যা। এবার যদি বড়টা বলে বড়টা দিবেন, ছোটটা বলে ছোটটা দিবেন। তাহলে যে কোনো সংখ্যার বর্গের অন্তর যে সংখ্যাটা, সেটাকে 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবো তার অর্ধেক ওই পাশে এবং অর্ধেক, মানে আধা এই পাশে, আধা আর কি 0.5 ওই পাশে এবং এই পাশে হচ্ছে দুইটা সংখ্যা পাওয়া যাবে। তাহলে 2 নম্বরটা আশা করে বুঝছেন। এখানে বলছে বড় সংখ্যাটা কত, তার মানে বড় সংখ্যাটা হচ্ছে আমাদের 100। নেক্সট কোশ্চেনটা দেখেন। নেক্সট কোশ্চেন বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 17। তাহলে সংখ্যাদের যোগফল কত? 17ই হবে, কারণ বর্গের অন্তরফল ইকুয়াল টু জানি সংখ্যাদের যোগফল, আমি তো বলছি। এরপর আপনার মন চাইছে যে বের করতে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 17কে 2 দিয়ে ভাগ করলে আসে 8.5। ঠিক আছে, 17কে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে সংখ্যাটা আসবে 8.5। তাহলে এর আধা ওই পাশে হচ্ছে 9, আধা এই পাশে হচ্ছে 8, তাহলে 8 আর 9 যোগ করলে কত 17। এই ঘুরে ফিরে একই আসে। তাহলে সংখ্যাদের বর্গের সমষ্টি অন্তরফল ইকুয়াল টু হচ্ছে সংখ্যাদের যোগফল। সেই অনুসারে আমরা করতে পারছি, এটার উত্তর কত 17। নেক্সট আরেকটা অঙ্ক করি, কারণ এই টাইপের তো সবগুলো অঙ্ক করে দরকার নেই, বইয়ে অনেকগুলো দিয়েছি। লাস্টেটা বলছে দুইটা ক্রমিক বর্গের সংখ্যার অন্তরফল হচ্ছে 23। তাহলে সংখ্যাদ্বয় কত? তাহলে আপনাদের কি বলছে 2 দিয়ে ভাগ করবেন। 2 দিয়ে ভাগ করলে হবে 11.5, ভাগ করলে এটা 2 দিয়ে ভাগ করলে 11 দুগুণে 22 আর হচ্ছে 0.5। তাহলে আধা এই পাশে কত 12, আধা এই পাশে কত 11, তাহলে হচ্ছে সংখ্যা দুইটা 11 আর 12। ক নম্বর উত্তর। তাহলে আমরা শিখে গেলাম টাইপ 7। তাহলে নেক্সট আসেন টাইপ 8। আমরা ভাজক সংখ্যা নির্ণয় করব। ভাজক সংখ্যা মানে কোনো একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এটার একটা পলিসি আছে, যেমন আপনারা দেখেন এখানে বলছে 72 সংখ্যাটার ভাজক সংখ্যা কত। তাহলে এটা বের করতে গেলে আগে লসাগু করতে হবে, করেন।
2 দিয়ে করলে 36, 2 দিয়ে করলে 18, 2 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3, আর যায় না। তাহলে এটাকে আপনি লিখতে পারেন কত, 3টা 2, অর্থাৎ 72 ইকুয়াল টু লেখা যায় 2 কিউব ইন্টু 3 স্কোয়ার। তাহলে 72কে লেখা যায় কত, আচ্ছা সব ইংলিশ লিখছি, এটা বাংলা লিখছি, ঠিক আছে। তাহলে এই 72কে লেখা যায় 2 কিউব ইন্টু 3 স্কোয়ার। তাহলে এটার ভাজক সংখ্যা কত, আপনারা পাওয়ারগুলো করবেন। পাওয়ার কত, একটা 3 একটা 2, তাহলে এই পাওয়ার যোগ 1 ইন্টু এই পাওয়ার যোগ 1, অর্থাৎ 4 ইন্টু 3 ইকুয়াল টু 12। তাহলে ভাজক সংখ্যা হচ্ছে 12। এই হচ্ছে ভাজক সংখ্যার সূত্র। আপনি প্রথমে লসাগু করে উৎপাদকে দেখবেন কি কি সংখ্যার পাওয়ারে কনভার্ট করা যায়, সেই সংখ্যাগুলোর পাওয়ারগুলোর সাথে 1 যোগ করে গুণ করে দিবেন। 3-এর লগে 1 যোগ 4, 2-এর লগে 1 যোগ 3 গুণ করে দিলে ভাজক সংখ্যা পাওয়া যাবে হচ্ছে 12টা। এটা হচ্ছে একটা স্পেসিফিক সংখ্যা দিয়ে যদি ভাজক সংখ্যা চাই আমাদের একটু সময় কম লাগবে, কিন্তু পরের কোশ্চেনটার মতো যদি দেই তাহলে একটু টাইম লাগবে। এটা বলছে নিচের কোনটির সবচেয়ে বেশি ভাজক সংখ্যা আছে, এটা তো আপনি না বের করে পারবেন না। তাহলে এখানে বলছে 88, এখানে বলছে 91, এখানে হচ্ছে 95, এখানে হচ্ছে 99। আপনাদের আলাদাভাবে বের করতে হবে কার ভাজক সংখ্যা কয়টা। তাহলে এটাকে আপনি কিভাবে প্রকাশ করতে পারবেন, আপনি একটু সিম্পলি দেখেন সরাসরি কেমনে লেখা যায়। এটার সংখ্যাটা কিন্তু 8, 11, 88 লেখা যায়। তাহলে 8কে লেখা যায় 2 কিউব ইন্টু হচ্ছে 11, তাহলে এর পাওয়ার কত 3, 1 যোগ করলে কত হবে 4, ইন্টু এর পাওয়ার হচ্ছে 1 যোগ করলে কত হবে 2, তার মানে 4 2 8টা ভাজক সংখ্যা হচ্ছে এটার কত। এটাকে আপনি কিন্তু 7 প্রকাশ করতে পারেন, অন্য কোনোভাবে এটাকে কনভার্ট করার কোনো সুযোগ নাই। 91 মানে হচ্ছে 7 13, তাহলে 7-এর উপরে পাওয়ার 1 যোগ করলে হবে 2, ইন্টু 13-এর উপরে পাওয়ার 1 আরও 1 যোগ করলে হবে 2, তাহলে 2 দুগুণে এটার ভাজক সংখ্যা হচ্ছে 4টা। 95কে আপনি প্রকাশ করতে পারেন কত, 5 19 95, আর কোনো বিকল্প উপায় নেই, একটাই উপায় 5 19 95। তাহলে এর ভাজক সংখ্যা হবে 5-এর উপরে 1 পর তার মানে 2, 19-এর উপরে 1 পর তার মানে 2, সংখ্যাগুলো কিন্তু 1 যোগ করে হচ্ছে, তাহলে গুণফল হচ্ছে 4। তাহলে এটার ভাজক সংখ্যা 4টা। 99কে লেখা যায় কত, 9 11 99, 9 ইন্টু 11, 9কে লেখা যায় 3 স্কোয়ার ইন্টু 11, তাহলে 3-এর উপরে যত পাওয়ার 2, তাহলে এখানে হবে 3 1 বেশি হয়ে, ইন্টু 11-এর উপরে যত পাওয়ার 1, এটা হয়ে যাবে 2, তাহলে 3 দুগুণে 6টা ভাজক সংখ্যা পাবো। তাহলে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এটাই, 88 উত্তর। 8টা ভাজক সংখ্যা আছে। তাহলে আমরা ভাজক সংখ্যাটাও শিখে গেলাম। তাহলে আমরা এখন চলে যাব আমাদের লাস্ট টাইপ, অর্থাৎ টাইপ 9। টাইপ 9 হচ্ছে পূর্ণবর্গ হওয়ার শর্ত। একটা সংখ্যার সাথে কি গুণ দিলে পূর্ণবর্গ হবে, ধরেন 3 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, কিন্তু এর সাথে আরেকটা 3 গুণ দিয়ে দেন, 3 স্কোয়ার একটা বর্গ সংখ্যা, ঠিক আছে। এখন যদি ধরেন 15-15-এর সাথে কি গুণ দিলে পূর্ণবর্গ সংখ্যা হবে, এটাকে আপনি এভাবে লিখবেন 3 ইন্টু 5, তাহলে এটাকেও স্কোয়ার বানাতে হবে, এটাকে স্কোয়ার বানাতে হবে। তাহলে এটাকে স্কোয়ার বানাতে গেলে একটা 3 গুণ দেওয়া লাগবে, আর এটাকে স্কোয়ার বানাতে গেলে আরেকটা 5 গুণ দেওয়া লাগবে। তাহলে আপনার ছিল হচ্ছে 3, আপনি একটা 3 আনছেন, ছিল 5, একটা 5 আনছেন, তাহলে কি গুণ দিচ্ছেন 15। এটা হচ্ছে মোট কথা। এখন সবসময় যে আপনাকে ওই যা সংখ্যা আছে তাই গুণ দিলে পূর্ণবর্গ সংখ্যা বানাইতে হবে এরকম না। যেমন ধরেন আপনাদের 48, এখন 48 একটা সংখ্যার সাথে কি গুণ দিলে পূর্ণবর্গ সংখ্যা হবে। 48কে লেখা যাচ্ছে 16 ইন্টু 3, মনে করেন 16কে লেখা যায় 4 স্কোয়ার ইন্টু 3, তাহলে এটা তো পূর্ণবর্গ হয়েই আছে। তাহলে এখানে একটা 3 গুণ দিলে এটাও পূর্ণবর্গ হয়ে যাবে, 3 স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি গুণ দেওয়া লাগতেছে 3, কিন্তু এটার কিন্তু 48 গুণ দেওয়া লাগতেছে না। অতএব আপনি কোনো একটা সংখ্যাকে পূর্ণবর্গ বানাইতে গেলে নিয়মটা কি জানেন, নিয়মটা হচ্ছে আপনার এই ধরনের কথা, আপনাকে একেবারে লসাগু করতে হবে। 2 24 2 12 2 6 2 3, জোড়াই একটা বর্গ, জোড়াই একটা বর্গ, এটার জোড়া নাই, তাহলে এটা জোড়া বানাইতে কি লাগে 3, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা এই নিয়ম অনুসারে এখন অঙ্ক প্র্যাকটিস করব। যেমন প্রথম কোশ্চেনটা আপনারা দেখেন, প্রথম প্রশ্নটা বলছে 2450, 2450-এর সাথে কি গুণ দিলে এটা পূর্ণবর্গ হবে। তাহলে লসাগু করেন, লসাগু ফার্স্টে 2 দিয়ে যাবে, 2450-কে 2 দিয়ে করলে হচ্ছে 1225, এরপর এটাকে 5 দিয়ে ভাগ করা যাবে, অন্য কিছু দিয়ে যায় না, 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 2 ধরলে 4 5 20, হাতের 2 ধরলে 5, 245 হয়। 245-কে আবারও
3 দিয়ে যাবে কি না, 3 দিয়ে যায় না, 3 8 24, 5 কে যায় না, 5 দিয়ে যাবে। 5 দিয়ে করলে 4 5 20, হাতের আছে 4, 5 9 45, 49, 49 কে যাবে হচ্ছে 7 দিয়ে। তাহলে এই যে এরা জোড়া আছে বর্গ, এরা বর্গ, এরা জোড়া আছে বর্গ, তাহলে এই বাটা হচ্ছে জোড়া ছাড়া, তাহলে ওরে বর্গ বানাইতে গেলে আরেকটা 2 গুণ দেওয়া লাগবে, তাহলে অ্যান্সারটা হচ্ছে 2। এটার সাথে 2 গুণ দিলে পূর্ণবর্গ হয়ে যাবে। যেটা জোড়া ছাড়া এটাকে জোড়া বানাইতে গেলে যা লাগবে তা করবেন। এখন মাল্টিপল সংখ্যা করা লাগতে পারে, যেমন পরের কোশ্চেনটা দেখেন, একটু কমপ্লেক্স প্যাটার্নে যদি দেই। এখানে বলছে 24-এর পাওয়ার হচ্ছে 5, 24 পাওয়ার 5, তাহলে এই পাওয়ার 5-এর কাহিনীটা পরে আসেন, আগে 24-কে দেখেন কি গুণ দিলে পূর্ণবর্গ হয়। তাহলে 24-এর লসাগু যদি করি, আমার ইংলিশে লিখলে সুবিধা হয়, লেখেন 2 12, 2 6, 2 3। তার মানে এটা একটা জোড়া হয়েছে, পূর্ণবর্গ হইল, ভালো কথা। কিন্তু এটাকে জোড়া বানাতে গেলে একটা 2 গুণ দেওয়া লাগবে, এটাকে জোড়া বানাতে গেলে একটা 3 গুণ দেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে পরের সংখ্যাটা যদি দেখেন, তাহলে 6 দিয়ে গুণ দিতে হবে আপনাদের। এখানে হচ্ছে 6 দিয়ে গুণ দিলে এটা পূর্ণবর্গ হবে। তাহলে এটা যদি পূর্ণবর্গ হয়, এর উপরে যত পাওয়ারে হোক পূর্ণবর্গ হবে। একটা সংখ্যা নিজে যদি পূর্ণবর্গ হয়, তার উপরে যত পাওয়ার হোক পূর্ণবর্গ হবে। সুতরাং পাওয়ারটাকে আপনার এত গ্র্যান্ড করার দরকার নেই, ঠিক আছে? এরপর আরেকটা কোয়েশ্চেন দেখেন, একইভাবে যদি আমরা পরের কোয়েশ্চেনটা দেখি যে 48 সংখ্যাটাকে 48 সংখ্যাটাকে এর উপরে পাওয়ার আছে কত? 5। ওই পাওয়ার আমি বলছি দেখার দরকার নেই, আপনি এটাকে নিয়ে কাজ করেন। 48 2 24 2 12 2 6 2 3। তাহলে এরা আছে জোড়া, এরা আছে জোড়া, তাহলে জোড়া ছাড়া কি এই 3, এর জোড়া বানান, 3 দিয়ে গুণ করা লাগবে। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে কত? 3। খুব সহজ। কিন্তু লাস্ট একটা পেছানো কোশ্চেন দিই, পরের কোশ্চেনটা দেখেন, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। দেখে মনে হতে পারে হার্ড, কিন্তু আসলে এতটা হার্ড না। 72 × 75 × 3 কিউব × 4 কিউব × 2 পাওয়ার 8, এটাকে কি দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে? আপনি আলাদা আলাদা চিন্তা করতে হবে। যেমন 72 কি লাগবে? 72, আচ্ছা আপনি একটু সহজে করা যায়। 72কে আপনি লিখে ফেলেন 8 নং 72, আর 15কে বর্গ সংখ্যার যদি চিন্তা করেন, তাহলে হচ্ছে কিসে লেখা যায়? 25 × 3, 3 25-এ 72, আর এটা হচ্ছে 3 কিউব, এটা 4 কিউব, এটা হচ্ছে 2 পাওয়ার 8। তাহলে এটা হচ্ছে 2 কিউব, এটা হচ্ছে 3 স্কোয়ার, এটা হচ্ছে 5 স্কোয়ার, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3 পাওয়ার কিউব, এটা হচ্ছে 4 কিউব, আর এটা হচ্ছে 2 কিউব। তাহলে 2 কয়টা হলো? 2 কিউব আর 2 কিউব, 2 পাওয়ার 6। 3 কয়টা হলো? 2 1 3, 3 3 6। 4 কয়টা হলো? 3টা। 5 কয়টা? 2টা। তাহলে এটা জোড়া আছে বর্গ, এরা জোড়া আছে বর্গ, এরা জোড়া আছে বর্গ, তাহলে এগুলো বর্গ সংখ্যা হয়ে আছে, এটা একমাত্র জোড়া ছাড়া। তাহলে 4 কিউবকে আপনি যদি একটা 4 দিয়ে গুণ দেন, জোড়া হবে, মানে 4 পাওয়ার 4 হবে। তাহলে আপনার গুণ দিতে হবে কি দিয়ে? আপনার গুণ দিতে হবে 4 দিয়ে। আচ্ছা না, 4 লাগবে না, এটার একটা কাহিনী আছে। 4কে তো আরও ছোট ভাঙতে পারেন, যত ছোট আছে ভাঙতে হবে। তাহলে 4কে আবার লেখা যায় কত? 2 স্কোয়ার। 2 স্কোয়ার হচ্ছে কিউব, দ্যাট মিন্স আপনার কত আসতেছে? 2 কিউব, 2 স্কোয়ার, 2 পাওয়ার কত আসতেছে? এখান থেকে কোনোটা মিস করছি আমি। 2 পাওয়ার হচ্ছে 8, ও সরি, এই যে এই জায়গাটা 2 পাওয়ার 8 ছিল, আমি 2 কিউব লিখে ফেলছি, এই জন্য আসলে আমার হিসাবটা ভুল হয়েছে। দেখেন এখন এই যে 2 পাওয়ার কত? 2 পাওয়ার 8 আর হচ্ছে 3, এখানে হবে, এই লাইনটা আমি একটু কারেকশন করে লিখি আবার। 2 পাওয়ার হচ্ছে 8 আর 2 হচ্ছে 11, ইন্টু 3 পাওয়ার হচ্ছে 2 3 5 একে 6, 5 পাওয়ার স্কোয়ার, আর 4 পাওয়ার হচ্ছে কিউব। তাহলে 4 একটা বর্গ সংখ্যা, আপনাদের বলছি বর্গ সংখ্যার উপরে যত ওই দেন না কেন বর্গ সংখ্যা হবে, তাহলে এটা বর্গ, এটা জোড়া আছে বর্গ, এটা জোড়া আছে বর্গ। তাহলে এটাকে জোড়া বানাতে গেলে 2 পাওয়ার 12 বানালে হচ্ছে আপনার বর্গ সংখ্যা হবে। তাহলে 12 বানাতে গেলে কি দিয়ে গুণ দেওয়া লাগবে? একটা 2 দিয়ে গুণ দিলে 12 হবে, তাহলে অ্যান্সারটা হচ্ছে 2। তাহলে আপনাকে 2 দিয়ে গুণ করতে হবে। এই হচ্ছে আলটিমেটলি অ্যান্সার। সরি ফর মিস্টেক, এটা 2 কিউব ভুলে লেখাতে মিলাতে পারতেছিলাম না। তাহলে এই হচ্ছে আপনাদের পুরো অধ্যায়টা শেষ। আশা করি বুঝেছেন ভালো। আল্লাহ হাফেজ।